আমি মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই। আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আমার মেয়ের বিচার চাই, আমি প্রধানমন্ত্রীর কাছে চাই, আমার মেয়ের ফাঁসি চাই। আপনারা তো আমি ফাঁসি চাই। তাসনিমের মা বাবার কথা। আমরা আমাদের প্রেস কনফারেন্সের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন প্রতিনিয়ত সারা দেশে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, নারী হানিফ সাহেব, হ্যাঁ, এই আমাকে দেখায় নাই, দেখতে দেয় নাই কা। আমি সরাসরি এখন বলতে চাই, জড়িত হানিফ সাহেব, ওই বাড়ির মালিক, কেয়ারটেকার, এই তিনজন পরিকল্পিতভাবে আমার মেয়েরে ফাঁসি দিছে, মারছে। আমি চাই এগো ফাঁসির দাবি চাই, আমি ফাঁসির দাবি চাই এবং দেশবাসীর কাছে বলতে চাই, আমার সাথে সবাই থাইকা 11 জানি ফাঁসির দাবি কার্যকর করতে চায়। আমি একটাই কথা বলি, এই পর্দাটা যখন লাগায় তখন হানিফ সাহেবের নিজে খাড়ায় থেকে পর্দাটা লাগাইছে এরকম পরিকল্পিত ভাবে। আর এখন আমার মেয়ের সম্বন্ধে কিছুই উনি জানে না। যে পর্দা নিয়ে কথা বললেন, এটা আসলে কিসের পর্দা? এটা যে বিল্ডিং এর থেকে এই যে 3 তলা পর্যন্ত পর্দা দিছে, তিরপাল্লা দেওয়া আছে বিল্ডিং এর নিচে। হানিফ সাহেবের সাথে আপনাদের কি বিষয় নিয়ে? হ্যাঁ, হানিফ সাহেবের সাথে আমার সাথে তর্কাতর্কি হয়েছে এই রাস্তাটা নিয়ে। আমি বলি, হানিফ সাহেব উনি হচ্ছে যে সমাজ কল্যাণ সমিতির সভাপতি, সমাজ কল্যাণ সমিতির সভাপতি বাড়িওয়ালা। আচ্ছা, আপনারা হানিফ সাহেবকে জড়িত করছেন, হ্যাঁ। কিন্তু দারোয়ানকে কেন অ্যারেস্ট করা হলো? ওকে হানিফ সাহেবকে গ্রেফতার না করে ওকে দিয়ে ঘটনাটা ঘটানো হয়েছে। আর ঘটনাস্থলে ওখানেও ছিল, তখন ছিল, তখন রাত বাজে 12:15 বিল্ডিং এর ভিতরে কোনো প্রত্যক্ষদর্শী, তিনি আসামি হলেন কি করে বলে? প্রকৃত দোষী আমার কথা হলে কি, যখন লাশটা ওঠায় তখন ও ছিল এর এখানে 5 মিনিট উপস্থিত। আগে এলাকাবাসীর লোকজন বলছে যেন কোনো বাচ্চা আসছে, ও বলছে না, এর ও না স্বীকার করছে। 3-4 মিনিট পরে ওই বাচ্চাটারে ওই জায়গা থেকে ওঠায়। যখন এবং এলাকাবাসী আবার বস্তা খুঁজতে গেছে বাঁধতাছে। তখন ওইখানে আমার মেয়েকে একটা পাওয়া বিল্ডিং গেছে। এর একটা অথচ বিল্ডিং এর পাশে কাছে বসা দিয়ে ছিল। যদি যায় একটা বাচ্চা, তখন তো দারোয়ান থাকুক আর কেয়ারটেকার থাকুক, এই বাচ্চাটা তো সরাই দেওয়ার কথা। সে আর উল্টা আমাদের সাথে উত্তেজিত হয়ে কথা বলছে যে আমি এসব ব্যাপারে কিছু জানি না। সবাই বলছে যে চারিদিকে মাইকিং করেছে, তুই জানোস না, বলে না। ছিল হানিফ সাহেব। এখন উনি না স্বীকার করে যে বিল্ডিং এর সাহেব, সম্বন্ধে নাকি উনি বুঝছেন? কিছুই জানে না, বাড়িওয়ালার সাথে ওনার কোনো এর সম্পর্ক জন্য নেই। হানিফ সাহেব, বাড়িওয়ালা, দারোয়ান, আমি মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই। আচ্ছা। আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আমার মেয়ের বিচার চাই, আমি প্রধানমন্ত্রীর কাছে চাই, আমার মেয়ের ফাঁসি চাই। আপনারা তো আমি ফাঁসি চাই। তাসনিমের মা বাবার কথা। আমরা আমাদের প্রেস কনফারেন্সের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন প্রতিনিয়ত সারা দেশে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে।